হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। আমি আজকে বাংলাদেশের খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে কথা বলার জন্য বসলাম। সেটা হচ্ছে বাংলাদেশ এবং আমেরিকার মধ্যে যে একটা চুক্তি হয়েছে সেটার বিষয়ে এখনও পর্যন্ত কোনো সরকারি দল কিংবা বিরোধী দল এখনও পর্যন্ত মুখ খুলতেছেন না। অর্থাৎ এটা অনেকেই ধারণা করতেছেন বিএনপি, জামাত এবং এনসিপি মিলেই যখন ইউনূস সরকার ছিলেন তখন এই চুক্তিটা তাদের সম্মতিতে করা হয়েছে, সেই ধারণাই অনেকে করতেছেন। কিন্তু যখন কয়েকদিন আগে সংসদ অধিবেশন চলছিল তখন কিন্তু রবিন ফারহানা এই চুক্তিটার বিষয়ে আলোচনা করার জন্য উনি কথা বলার জন্য চেয়েছিলেন, কিন্তু ওনাকে কথাটা বলতে দেওয়া হয়নি। অন্যদিকে বিরোধী দল থেকে এবং সরকারি দল থেকে কোনো মন্ত্রী কিংবা কোনো এমপি এটার বিষয়ে পক্ষে বিপক্ষে কোনো কথা বলতেছেন না। বিষয়টা হচ্ছে বাণিজ্য যে চুক্তি হয়েছে, প্রত্যেক বছরে আমেরিকা থেকে প্রায় 3 থেকে $3.5 বিলিয়ন পণ্য আমদানি করতে হবে। এবং এর চাইতে সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হচ্ছে সার এবং কৃষি পণ্যগুলো যে আমদানি করতে হবে সেটা নিয়ে কিন্তু বাংলাদেশের জনগণের উপর একটা চাপ সৃষ্টি হবে, সেরকম বিষয়টা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। যেহেতু কৃষি পণ্য যখন আমেরিকা থেকে আমদানি করা হবে তখন কিন্তু কৃষি পণ্যের দাম কিন্তু কয়েক গুণ বেড়ে যাবে। কয়েক গুণ যখন বেড়ে যাবে, সেই বেড়ে যাওয়াটা যখন প্রত্যেকটা নিত্য প্রয়োজনীয় পণ্যের উপর গিয়ে পড়বে, সেটা স্বাভাবিকভাবেই বাংলাদেশের প্রত্যেকটা মানুষের উপরেই পড়বে। অর্থাৎ নিত্য প্রয়োজনীয় জিনিস হচ্ছে কৃষি পণ্য ছাড়া, যেমন শাকসবজি ছাড়া কেউ কিন্তু চলতে পারে না। শাকসবজি প্রত্যেকটা ফ্যামিলিতে লাগে, ছোট বড় মাঝারি। সেই জন্যই এই কৃষি পণ্যগুলো, কৃষকরা যে পণ্যগুলো উৎপাদন করে সেই পণ্যগুলোর উপর যখন দাম চড়া মূল্য হয়ে যাবে এবং সেগুলো যখন আমেরিকা থেকে আমদানি করেই বাংলাদেশে কৃষকরা কৃষি পণ্য উৎপাদন করতে হবে, তখন কিন্তু চাল ডাল শাকসবজি থেকে শুরু করে প্রত্যেকটা কিছুর দাম কিন্তু বেড়ে যাবে। এবং অন্যদিকে বাংলাদেশ সরকার কিন্তু এখানে ভর্তুকিও দেওয়ার সম্ভাবনা খুবই কম। এই জন্যই এটা বাংলাদেশের জনগণের উপর একটা স্বার্থবিরোধী চুক্তি হয়েছে অনেক বিশেষজ্ঞরা কিন্তু মনে করতেছেন। ইতিমধ্যেই গতকালকে দেখলাম কয়েকটা জায়গাতে সমাবেশ, মিছিল, মিটিং, বক্তব্য হয়েছে। সেই সমাবেশ, মিছিল, মিটিং, বক্তব্য থেকেই আমেরিকার বিরুদ্ধে কিংবা এই চুক্তি বাতিল করার জন্য বাংলাদেশের সরকারের বিরুদ্ধে কিন্তু আওয়াজ ইতিমধ্যে উঠতেছে। অন্যদিকে ডক্টর ইউনূস সরকারের আমলে যিনি পররাষ্ট্রমন্ত্রী ছিলেন, পররাষ্ট্র উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান, বর্তমানে কিন্তু বিএনপি সরকারের আমলে কিন্তু উনি পররাষ্ট্রমন্ত্রীর জায়গাটাতেই আছেন। এই জন্য কিন্তু পররাষ্ট্র মন্ত্রণালয়ের যে একটা দায়ভার, যে একটা ভাব, যে একটা লবিং, যে একটা স্বার্থ, সবগুলোই কিন্তু যিনি পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন ওনার উপর কিন্তু অনেক কিছু নির্ভর করতেছে। এই জন্য কিন্তু যেহেতু এই সরকার গঠিত হয়েছে প্রায় 2 থেকে 2.5 মাস হচ্ছে, এখনও পর্যন্ত ভালোভাবে স্টেবল হয়নি। এই জন্যই এই সরকার কিন্তু কোনো দেশের বিরুদ্ধে এখনও পর্যন্ত কথা বলার, স্ট্রেট কথা বলার সাহস এখনও পাচ্ছেন না। যেহেতু সরকার গঠিত হয়েছে মাত্র কয়েক মাস হয়েছে, এই সরকারকে এটার বিষয়ে যদি সিদ্ধান্ত নিতে হয় আরও কিছুদিন অপেক্ষা করতে হবে। এবং যেই ইউনূস সরকার আমলে চুক্তি হয়েছে সেটা যদি পার্লামেন্টে বাতিল যদি না করা হয় তখন কিন্তু বাংলাদেশের জনগণের উপর একটা বিশাল বড় ধরনের একটা চাপ পড়বে। অন্যদিকে চুক্তিটা করা হয়েছে শুধুমাত্র একটা কারণে, পণ্য শুল্ক, যে গার্মেন্টস সেক্টরের পণ্য শুল্কগুলো 35% যে ভ্যাট আমেরিকার পক্ষ থেকে চাপিয়ে দেওয়া হয়েছিল সেটা থেকে বের হয়ে আসার জন্য কিন্তু মূলত এই চুক্তিটা করা হয়েছে। পরবর্তীতে যখন আমেরিকার সুপ্রিম কোর্ট যে কোনো দেশের উপর যে অতিরিক্ত যে চুক্তিটা চাপিয়ে দেওয়া হয়েছিল
সেই চুক্তি কিন্তু ওয়াশিংটনের যেই সুপ্রিম কোর্ট আছে সেই সুপ্রিম কোর্ট কিন্তু এই ধরনের চুক্তিগুলোকে বাতিল করার জন্য আদেশ প্রদান করেছেন। যেই চুক্তিগুলো দেশের বিরুদ্ধে এবং স্ববিরোধী ছিল বিদায় এই চুক্তিগুলোকে কিন্তু এই আমেরিকার সুপ্রিম কোর্ট বাতিল ঘোষণা করেছেন। যে চুক্তিগুলোকে বাতিল ঘোষণা করেছেন সেই চুক্তির উপর ভিত্তি করে কিন্তু আমাদেরকে এই চুক্তিটাকে মানতে হচ্ছে। এই জন্যই এই চুক্তি থেকে যে কোনো মূল্যে বের হয়ে আসতে হবে, না হয় এই চুক্তিটাকে পরিবর্তন নিয়ে আসতে হবে। যদি এই চুক্তিকে পরিবর্তন কিংবা এই চুক্তি থেকে বের হয়ে না আসা যায়, তখন কিন্তু বাংলাদেশের জনগণ, বিশেষ করে মধ্যবিত্ত এবং নিম্নবিত্ত যারা আছে তাদের উপর বড় ধরনের একটা প্রেশার ক্রিয়েট হবে। সেই প্রেশার ক্রিয়েট হতে গিয়ে কিন্তু বাংলাদেশের যিনি সরকার অর্থাৎ বিএনপি সরকার বর্তমান আছে, সেই সরকারের উপর কিন্তু একটা চাপ প্রচুর আকারে সৃষ্টি হবে, সেরকম কিন্তু অনেকেই ধারণা করতেছেন। এই জন্যই ইতিমধ্যেই কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য থেকে এই চুক্তির বিষয়ে, এই চুক্তিটার বিরুদ্ধে আওয়াজ উঠতেছে মাঠে, এবং শ্রমিকদের মধ্যে একটা অসন্তোষ দেখা যাচ্ছে। পরবর্তীতে যখন আরও বড় ধরনের চাপ সৃষ্টি হবে, তখন কিন্তু বাংলাদেশের সরকারের একটা ঠনক নাড়িয়ে দেওয়ার একটা উপক্রম সৃষ্টি হবে, সেরকম কিন্তু অনেকে ধারণা করতেছেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। এই চুক্তি থেকে বের হয়ে আসতে পারলে প্রত্যেকটা জনগণের জন্য একটা মঙ্গল হবে, সেটাই কিন্তু অনেকেই মনে করতেছেন। আল্লাহ হাফেজ।